হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে 15ই আগস্ট, আজকে বৃহস্পতিবার, আজকে স্বাধীনতা দিবস। আজকে দেশ নয় স্বাধীন হয়েছে, কিন্তু মেয়েরা কি স্বাধীন? আমাদের মতো মেয়েরা হয়তো স্বাধীন না। তো চলো, এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে বাসি কাজ বলতে মা বাসি কাজ সেরেছে, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলবো। তোমাদের দাদাভাই উঠে পড়েছে। তারপরে এখানে দেখো, আজকে কিন্তু পতাকা উত্তোলন হয়েছে। মনটা অতটা ভালো না, চারিদিকে যেভাবে হচ্ছে সব মেয়েদের উপর অত্যাচার, ওর জন্য আজকে আর যাইনি। পতাকা উত্তোলন হয়েছে ঠিকই, কিন্তু দেখেছি, ভিডিও আর করিনি, সে মানসিকতা ছিল না। তো এখন দেখো ঘরটা ঝাড় দেবো, তারপরে আজকে যাব একটুখানি এক জায়গায়। তারপরে 9টার দিকে জল আসবে, তখন স্নান টান করবো, করে শ্যাম্পু করব। যেহেতু কদিন ধরে শ্যাম্পু করা হয়নি, তো ভাবছি যে আজকে শ্যাম্পু করব। এদিকে দেখো মা বাসি কাজ সেরে স্নান টান করে আসলো, এদিকে সায়ন ঘুমাচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 9টা। তো স্নান করতে আসলাম। তো এখানে দেখো সেকেন্ড বাড়িতে, আর এই যে চারিদিকে দেখো ফুল গাছ লাগানো হয়েছে। আর এই যে মাছ নিয়ে এসছে, তো চলো কি মাছ এনেছে দেখি। এদিকে মা চলে এসছে, এদিকে তোমাদের দাদা ভাইও আছে। তো এখানে মাছ এনেছে, খয়রা মাছ, কিন্তু মাছগুলো ভালো হলেও কিন্তু অতিরিক্ত দাম বলছে, ওর জন্য নিলাম না। আর হচ্ছে বাবা বাজারে চলে গিয়েছিল, ওর জন্য আর মাছ নেওয়া হলো না। 9টার জল এসেছিলো, তখন তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, আর আমিও স্নান করে নিয়েছি। যেহেতু আমি মাথায় শ্যাম্পু করব, অনেকটাই জল লাগবে, ওর জন্য ভাবলাম যে 9টার জলেই স্নান করে, তো শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর হচ্ছে এখন যাব পরোটা আনতে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, আর এই যে টাকা নিয়ে নিয়েছি। এখন যাব পরোটা আনতে। তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমার সাথে। আর হচ্ছে পাড়ার মধ্যেই ধরতে গেলে মিষ্টির দোকান, তো আমি আনবো পেটাই পরোটা। সায়নকে বলেছিলাম যে তুই পরোটা নিয়ে আয়, তো ও বললো যে আমি আনবো না, তুমি নিয়ে আসবা। তো ওর মতো খেয়ে আসলো ডালপুরি। তো ডালপুরির এখানে সুন্দর ডালপুরি আর ছোলা এই মটরের ঘুগনি তৈরি হয়, তো ওই খেয়ে এসেছে। তো আমরা পেটাই পরোটা নিয়ে আসবো। তো চলো, এদিকে আমি এই যে যাব, কিন্তু কি যেন খুঁজছি। হ্যাঁ, তো এদিকে চটি খুঁজছিলাম হয়তো। তারপরে তোমাদের দাদাভাই আসছে রেডি হয়ে, এদিকে আমি গেলাম যে যদি পরোটা না পাই বিক্রি হয়ে যায়, ওর জন্য। তো এখন বেজে গেছে কিন্তু ওই 10:30। তো এসেছি দেখো মিষ্টির দোকানে। আর এই যে আমাকে এখন পেটাই পরোটা দিচ্ছে, আমি তো ভাবলাম শেষই হয়ে গেল হয়তো। তারপরে দেখো এই যেখানে মিষ্টি এত বুল্লা, তো খুবই ভয় লাগছিলো, একটু দূরেই ছিলাম। আর এখানে দেখো এই যে লাড্ডু তৈরি হয়েছে, তো ওই টাটকা লাড্ডু নিয়েছি আর পরোটা। এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে আস্তে আস্তে, আমার দেখো এদিকে পরোটা নেওয়া হয়েই গেছে। এদিকে তোমাদের দাদাভাই দেখো আসছে রেডি হয়ে, তো ওর জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর তারপরে দেখো আমাদের পরোটা নেওয়া কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ওই দেখো তোমাদের দাদাভাই আছে, আর এদিকে আমি। আর যেহেতু শ্যাম্পু করেছি আর চুলে কিছু দিয়েছিলাম না, মানে জড়িয়েছিলাম না, আর তো চুল দিয়ে ঝপট করে জল পড়ছিলো, তো এসেই আগে চুলে গামছা জড়ালাম। আর এদিকে দেখো খেতে বসে গিয়েছি, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই থালায় খেয়েছে, তো আমিও এই থালায় নিয়ে নিলাম। আর এখানে এই যে পরোটা আর ডাল, আর ওখানে লাড্ডু। তো ওই যে ভাইপো ছিল, ভাইপোকে লাড্ডু দিয়েছিলাম। তো দেখো ও নেয়নি, ও বললো যে আমি খাবো না, তুমি খাও। তাই ওই ভাঙা লাড্ডু ওকে একটুখানি দিয়েছিলাম, তো নিল না। যদি পুরোটা নিত তাহলে আবার এত ভেঙেছিলাম, তো সেই লাড্ডু নিলাম। আর তোমাদের দাদাভাই আবার তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে লাড্ডু রেখে দিয়েছিল। তো এই দেখো এখন আমি খাওয়া দাওয়া করব। আর বাবার যেহেতু সময় ছিল না, বাবা ডিউটিতে ছিল, ওর জন্য আমি পরোটা নিয়ে আসলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এক জায়গায় যেখানে যাব সেটাও। আর এদিকে দেখো অর্ক হাততালি দিচ্ছে, খেলা করছে, এদিকে বোনও খাচ্ছে। আর এখন দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম 3টে কতই যাব, 3:20-তে ট্রেন আছে। তো আমরা যাব রানাঘাটে। রানাঘাটে আছে ভাসুর, মেজো ভাসুরের চোখ অপারেশন হয়েছে। তো মেজো ভাসুর আছে মেয়ের ফ্ল্যাটে। তো ওরাও 7 দিন হয়েছে এসেছে, নতুন ফ্ল্যাট।
তো ওখানেই আছে। তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। 3:20 প্রথমে ভেবেছিলাম যাব, যে 3:20 গিয়ে 1 ঘন্টা লাগবে, তারপরে 4:30টার মধ্যে পৌঁছে যাব রানাঘাটে। রানাঘাট থেকে একটুখানি বিনোদিনী পার্কে যাব, সেখান থেকে একটু আধ 1 ঘন্টা ঘোরাঘুরি করে নিয়ে তারপরে ভাসুরের ওখানে যাব, দেখা টাকা করে তারপর আবার চলে আসবো। কিন্তু এত রোদের তাপ যে আর ইচ্ছে করলো না যে হচ্ছে 3:20 যায়। তারপরে 4:40 ট্রেন ধরে আমরা বেরোবো। এদিকে টিপ দেখো, টিপ পড়ার টাইম নেই, তো সায়ন আবার এদিকে টিপ পরিয়ে দিচ্ছে। এদিকে আমরা দেখো এখন টোটোয় উঠে পড়েছি, সায়ন, তোমাদের দাদা ভাই আর আমি, এই 3 জনে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিও। আর হচ্ছে আজকে যেহেতু 15ই আগস্ট, হচ্ছে আজকে ট্রেন ফাঁকাই থাকবে, ওর জন্য একটু নিশ্চিন্ত, কারণ নাহলে এই টাইমে খুবই ভিড় থাকে, মানে এত ভিড় থাকে, ওঠাও যায় না নামাও যায় না। আর এখানে দেখো ট্রেনে ক্লিপ উঠেছে, তো ওই ক্লিপ নিলাম 1 প্যাকেট। তো ভালো করে দেখছিলাম যে ভাঙা টাঙা আছে নাকি। তো এখানে দেখো এই যে আমি একটুখানি ভিডিও, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে নাও, কারণ তোমাদের দাদাভাই সবার মধ্যে একটু লজ্জাই পায়। তো এখানে হচ্ছে আমাকে তুললাম, তারপরে যে 3 জন বসে আছি। আর কারণ যেহেতু আজকে বললাম না ফাঁকা ফাঁকা, ওর জন্য সিটটা পেলাম। তারপরে তোমাদের দাদাভাই ওখান থেকে, যেহেতু উল্টো দিক করে ট্রেনটা যাচ্ছে, তোমাদের দাদাভাই আবার উল্টো দিক বসলে আবার মাথাটা ঘোরে, ওর জন্য বললাম যে এখানেও সিট আছে, তুমি এখানেই বসো। তো এই যে তোমাদের দাদাভাই আবার এখানে বসলো। তারপরে তোমাদের দাদাভাইকে তুললাম। এবার দেখো তোমাদের দাদাভাই আবার আমাকে তুলছে, ভিডিও করছে। বললাম যে আমাকে একটু ভিডিও করো। এদিকে সায়ন আর আমি বসে আছি, ওদিকে তোমাদের দাদাভাই সামনাসামনি। তো চলো, তারপরে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। আর এখানে অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি আছে, তো কোন মিষ্টি নেব তাই ভাবছিলাম। তো এখানে নিলাম সেই কালাকান টাইপের এক ধরনের মিষ্টি, সাদা মিষ্টি, আর নিলাম পাটিসাপটা। তো চলো এগুলো নিয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের যেহেতু রানাঘাটে যাওয়া আসা নেই, এই প্রথমবার আমি তোমাদের দাদাভাই সায়ন কিন্তু রানাঘাটে এসেছি। তো ওর জন্য ফোন করে করে বারবার জিজ্ঞাসা করে নিচ্ছে কোথায় মানে ফ্ল্যাটটা। তো প্রথমে স্টেশনে একটা দোকানে বিস্কুট নিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করলাম। তারপরে দেখো যেতে যেতেই তারপর ফোন করা হয়েছিল, তাই আমরা যাচ্ছিলাম। যেতে যেতে এই টেডি বিয়ারের দোকানে ঢুকলাম। তো যেহেতু নাতি আছে, মানে মেয়ের ঘরে ছেলে, তো ওকেও হচ্ছে একটা দেবো, টেডি বিয়ার টেয়ার বা কোনো পুতুল টুতুল দেবো। ওর জন্য কী দেবো যেহেতু ছেলে, মেয়ে হলে না এই যে মেয়েগুলো পুতুলগুলো আছে এগুলো দেওয়া যেত। তো ভাবলাম যে ওই যে কুকুর একটা কালো সাদা দিয়ে আছে, তো এই কুকুরগুলো আমি দেখেছিলাম একটা ভিডিওতে, তো আমার খুব ভালো লেগেছিলো। তো ওর জন্য। আর এখন দেখো চলে এসেছি মেয়ের ফ্ল্যাটে। তো ওরা বললামই তো 7 দিন হয়েছে এসেছে। এখানে দেখো মেয়েকে দেখাচ্ছি, এদিকে জামাইকে প্রথম দেখছি। আর এই দেখো নাতি পুচকি নাতিকে দেখিয়েছিলাম এর আগে, নাতিকে দেখিয়েছিলাম যখন আমরা শ্বশুরবাড়িতে গিয়েছিলাম এর আগের ভিডিওতে। তখন এদিকে তোমাদের দাদাভাই, এদিকে সায়ন বসে আছে, এদিকে মেজদা হচ্ছে মানে মেজো ভাসুর অপারেশন হয়েছে, চোখ অপারেশন, ওর জন্য। তো এদিকে হচ্ছে মেজদি হচ্ছে রান্নাঘরে। তো চলো এখন একটুখানি বসে নিই, প্রচণ্ড গরম লাগছিলো। তারপরে দেখো যেহেতু হেঁটে এসেছিলাম মানে খোঁজ করতে করতে, ওর জন্য। আর এখানে দেখো এই যে নাতিকে কোলে নিয়ে আছি। আর যেহেতু প্রথম বলতে একদম ছোটোবেলায় দেখেছে, আর এখন ধরো প্রথমেই ধরতে গেলে দেখেনি। তো তারপরে যতক্ষণ ছিলাম আস্তে আস্তে আমাদের দেখছিলো, চিনছিলো, এই করছিলো। তো তারপরে আস্তে আস্তে কাছে আসছিলো। সায়নের সাথে প্রথমে তো আসতে চাচ্ছিলো না, তারপরে সায়নের সাথেও খেলাটেলা করছিলো। তো এখানে বসে আছি আর গল্প করছিলাম সবাই মিলে, অনেক দিন পর দেখা হলে যা হয়। তারপরে চলো, আর এখন দেখো কত খাবার টাবার নিয়ে চলে এসছে। প্রথমে দিয়েছিল শরবত, আর এখানে দেখো এই যে কত খাবার দিয়েছে। আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করে উঠে আবার মানে কিছুক্ষণ বসে ধরো চলে এসেছি, বেশিক্ষণ বসেছিলাম। তো এখানে দেখো লুচি ঘুগনি দিয়েছে, মিষ্টি দিয়েছে, আম দিয়েছিল। আর তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিই। আর এখন খাওয়া দাওয়া করে বসে আছি ওই সাইডে রান্নাঘর, আর আমরা যে ডাইনিং রুমে। আর এখানে হচ্ছে বাথরুম আছে অ্যাটাচড। এখানে দেখো সায়ন আর হচ্ছে নাতি খেলছে। তো ও ঘুরে ঘুরে আমাকে ফ্ল্যাটটা দেখালো, তখন আর ভিডিও করিনি, কারণ সবসময় সব কিছু ভিডিও করা ঠিক না। তো এখানে দেখো পুচকিটা এমনভাবে খেলা করছিল, আর আমি বলছিলাম যে কোনায় কাচের টেবিলটায় যেন না লেগে যাওয়ার মাথাটা, তাই।
তারপরে চলো এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার মেজবাসুর গল্প টল্প করছিলো, আর এদিকে আমি সায়ন আমরা সবাই এইদিকে হচ্ছে কথাবার্তা বলছিলাম। তারপরে আমাদের দেখো অনেক এখন বেজে গেছে 8:10, 8টা এরকম, 8:05 এরকম বেজে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি। তো চলো, ট্রেন আছে 8:24, আস্তে আস্তে 8:30টায় বেজে গিয়েছিলো, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি। তো চলো আমরা স্টেশনে এখন দেখো পৌঁছে গিয়েছি, মানে রাস্তা দিয়ে হাঁটছি, পৌঁছাইনি এখনও, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছিয়ে দেখো ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল। তো সামনে একটা ছেলে ছিল, তোমাদের দেখে ভিডিওর মধ্যে দেখাতে পারি। তো ওই ছেলেটা না, মানে কি বলবো, হয়তো রাস্তাঘাটেই থাকে। কি বলো তো, ওই ছেলেটা একবার ওই পাঁপড়ওয়ালা যাচ্ছিলো, তো পাঁপড়ওয়ালার কাছে মানে খাবার চাচ্ছিলো, মানে পাঁপড়টা শুনতে পাইনি, এমনভাবে ডাকছিলো, কিন্তু খারাপ লাগছিলো খুবই। তো ওর মা বাবা আছে কি না তাও জানি না, ওর জন্য ওকে টাকা দেওয়া হয়েছিল। তো তারপরে পাঁপড় কিনে খেয়েছে। তাই ভাবছিলাম যে পাঁপড় না কিনে অন্য কিছু খেত, তাও ওটা পেটটা ভরতো, কিন্তু ওদের কাছে ওই পাঁপড়টাই ওদের কাছে অনেক কিছু। যাই হোক, কাউকে দিয়ে কিছু, কাউকে খাবার কিছু দিয়ে এরকম বলতেও হয় না, কিন্তু বলে না পেরে থাকতে পারলাম না। এখানে স্প্রাইট না হলো, সায়ন একটা আইসক্রিম নিয়েছিল, আর এদিকে রুটি। তোমাদের দাদাভাই 3টে না 4টে রুটি নিয়ে আসলো খাবে বলে রাত্রিবেলায়। আর এখন চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড গরম লাগছে, আর এখন গা হাত পা ধোবো, যেহেতু সকালবেলায় স্নান করেছি ওর জন্য। তো না হলে কেমন একটা বিরক্তবোধ অসহ্য লাগবে, ঘেমে টেমে গিয়েছি। ওখান থেকে তো খাওয়া দাওয়া করে এসেছে, তোমাদের দাদাভাই রুটি নিয়ে আসলো। তো তোমাদের দাদাভাই একটা রুটি খাবে, আমি একটা খাবো। আর মাকে বলেছি যে আলু সিদ্ধ ভাত করো, সিদ্ধ দিয়ে খাবো। তো চলো এখন ভিডিওটা এন্ড করছি, নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।